সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো বন্ধুরা দেখতেই পারছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আসলেই মনটা খুবই খারাপ লাগছে, চলে যাব দেশের বাইরে। তো সকালবেলায় ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে একবারে দাঁতটি ব্রাশ করার চেষ্টা করি, আর চিন্তা করতেছি আমি রাত মরাইতেছি আর চিন্তা করতেছি আমি বিদেশ গিয়ে কি টিকতে পারবো। তো করার কিছু নাই বন্ধুরা, আমাদের বিদেশ যাইতে হইব। তো আমাদের এক গ্রামের চাচা থাকে মালদ্বীপে, সে বলতেছে ভাই আমার কিছু জিনিস লাগবে, তুমি আমার কিছু জিনিস বাড়ি থেকে নিয়ে আসো, তুমি যেহেতু মালদ্বীপে আসতেছো তাইলে নিয়ে আসো। তো চাচা ফোন করে বইলা দিচ্ছে, তাই বাড়ি থেকে জিনিস দেওয়া গেছে আমাদের বাড়িতে। তো আমি জিনিসগুলো সুন্দরভাবে ট্যাপস করে মারতাছি, মানে কস্টিপ মারতাছি। তো জিনিসগুলো সুন্দরভাবে কস্টিপ মারতে হবে, কারণ বিদেশ যাওয়ার সময় মাল বুকিংয়ে দিলে আপনার মালগুলা একবারে ইডা একবারে বিমানও তুলে আবার নামায়। তো সুন্দরভাবে একবারে টাইট করে মারতে হবে যাতে কোনো সমস্যা না হয়। তো চাচার মালগুলো আমি সুন্দরভাবে একবারে টাইটভাবে সুন্দরভাবে দেখে শুনে একবারে প্লাস্টিক মারতেছি। এদিকে আমার বাবা দেখতেছে আমি ব্যাগ টুক সব গুছাইতেছি। তো করার কিছু নাই, একবারে বিদেশ চলে যেতে হবে, কারণ যেহেতু আমাদের বিষয় উঠতে হচ্ছে। এখানে আমার মা আমার দিয়েছে আচার, ঠিক আছে, আচার বানায় দিছে, এগুলা বলতেছে তুই বিদেশ গিয়ে খাইবি। তো ঠিক আছে, এগুলোর মধ্যেও সুন্দরভাবে কষ্টি পেঁচাইতেছি। তো এখানে রয়েছে আচার, আমের আচার বানায় দিছে। তো আরও দিয়েছে দুধের লাড়ু, আরও অনেকগুলো চিরা। তো এখানে অনেকগুলো চিরা দিয়েছে, কারণ আমাদের ওয়েটিং আছে শ্রীলঙ্কায় গিয়ে আমাদের ওয়েটিং আছে, সেখানে গিয়ে আমাদের খাইতে হইব। তো সব কিছু সুন্দরভাবে একবারে ভরতাছি বন্ধুরা, যাইতে মধ্যে একবারে ভরতাছি। তো 30 কেজি মাল নেওয়া যায় আর কি। তো আমিও 30 কেজি হয়েছে না, 30 কেজি তো কম আছে, সমস্যা নাই। অনেক মাল লইছি, কাপড় সাপড় ব্যাগ ট্যাগ একবারে অনেক প্যান্ট শর্ট প্যান্ট সব কিছু লইছি, কোনো সমস্যা নাই। তো এই ব্যাগের মধ্যে সুন্দরভাবে বুকিংয়ে নিবে ব্যাগ। গোছানি শেষ হয়ে গেছে, সমস্যা নাই। বাড়ি থেকে বের হয়ে গেলাম, আমার কুলের মধ্যে আমার ছেড়ি মেয়েকে নিয়ে আমি যাচ্ছি কুলে করে গাড়ির উদ্দেশ্যে, গাড়ির মধ্যে উঠবো। তো অনেক খারাপ লাগতেছে, করার কিছু নাই, সবাই আমার জন্য ওয়েট করতেছে। তো ফাইনালি চলে আসলাম আমরা এয়ারপোর্টে। তো অনেক কাগজপত্র চেক করতেছি ঠিক আছে কিনা। এরপরে সবাই দেখতেছে আমাদেরকে, আমরাও দেখতেছি। আর আমাদের সাথে যারা আছে তারা চলে যাবে একবারে বাড়িতে। তো ভিতরে চলে আসলাম আমরা একবারে ভিতরে। তো নতুন অবস্থা, নতুন বিদেশ যাচ্ছি, তো ভিতরের ভিউ দেখে তো পুরাই মাথা নষ্ট। অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছে। ভিতরে এসি আছে, কোনো সমস্যা নাই। আমাদের সাথে হাবিবুল বাসা, সাকিব খান এবং আরও আরমান ভাই, আমরা একসাথে 4 জন এক এক এলাকা থেকে এসেছি। তো ইমিগ্রেশন পার হয়ে আমরা পার হয়ে এখানে ওয়েটিং করতেছি। আমাদের ফ্লাইট রাত 2টার দিকে। তো এখানে ইমিগ্রেশন পার করে রাত 9টা 10টা বেজে গেছে আর কি, ঠিক আছে। তারপর 2টার সময় ফ্লাইট, অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফ্লাইটের সময় হয়ে গেছে, বিমানে উঠে গেলাম। তো আমার সাথে শাকিল ভাই বলতেছে ভালোই লাগতেছে বিমান। তো বিমানটা লোকাল বিমান ছিল, আমাদের এখান থেকে শ্রীলঙ্কা ফ্লাইট দিবে, শ্রীলঙ্কা থেকে তারপর মালদ্বীপে আসতে হবে। তো শ্রীলঙ্কাকে যাইতে যাইতে আমাদের 5টা বেজে যাবে সকাল, ঠিক আছে, সকাল 5টা বেজে যাবে। তারপর 5টা বাজবে, তারপর 2 ঘন্টা আমাদের ওয়েটিং আছে। 2 ঘন্টা পরে আবার কলম্বো থেকে ডাইরেক্ট মালদ্বীপের মালের উদ্দেশ্যে রওনা দিব। তো বিমানের মধ্যে অনেক কিছু দেখলাম, কথাবার্তা বলতেছি। নতুন আমি সবার প্রথম, মানে এই ফার্স্ট টাইম বিমানে উঠেছি, খুব ভালো লাগতেছে আমার। তো বিমান থেকে ভিডিও নিলাম, বিমান ছাড়বে এই উদ্দেশ্যে আমরা বসে রয়েছি। তো আর বেশিক্ষণ নাই, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিবে। তো বন্ধুরা এই যে বিমান ছাইরা দিচ্ছে, আমরা বিমান থেকে ভিডিও করতেছি। ঢাকা শহর অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক উপরে উঠে হয়েছি, বেশি বাড়ছে না, ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে আসলাম শ্রীলঙ্কার এই কলম্বো এয়ারপোর্টটা আসলে অনেক উন্নত বলতে শ্রীলঙ্কা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে গরিব। তো এয়ারপোর্টের ভিতরে আমরা চারদিক দিয়ে ভিডিও করতেছি। নতুন আরও অনেক বিদেশিরা এখানে ঘুরেফেরা করতেছে, অনেক বিদেশি পর্যটক, তারাও মালদ্বীপে যাবে। তো বন্ধুরা দেখতেই পারছো, এখানে আমরা একটি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করতেছি ফ্লাইট কোন সময়। তো উনিও চেক করে দেখতেছে, সে কোন সময় আমাদের বলবে, আমরাও দেখতেছি। তো বন্ধুরা আমরা রয়েছি বর্তমানে শ্রীলঙ্কা কলম্বোতে। তো আমাদের সকাল 7টার দিকে ফ্লাইট মানে যাওয়ার কথা ছিল মালেতে। তো আমাদের একটি সমস্যার সম্মুখীন হয়ে বসে রয়েছে, আমরা সবাই এক কোম্পানিতে প্রায় 18 জন লোক। আমাদেরকে বলে দেওয়া হয় নাই যে আমাদের বিকালে ফ্লাইট, কিন্তু এখানে এসে দেখি আমাদের বিকালে ফ্লাইট, মানে 4টার দিকে। আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল সকাল 7টার দিকে। তাই আমরা কেউই সাথে খাবার দাবার নিয়ে আসি নাই। খাবার সবার কাছেই আছে, কিন্তু বড় বেগে সেটা বুকিংয়ে চলে গেছে। তো আমরা সবাই মানে ডলারও নিয়ে আসি নাই। আমরা ভাবছি এখানে আসে মানে বাংলা টাকা ভাঙাবো ব্যাংকে, কিন্তু এখানে এসে দেখি শ্রীলঙ্কান যে রুপিয়া এটাও চলে না, আবার বাংলা টাকাও চলে না, একমাত্র ডলার চলে, ডলার ছাড়া আর কিছু চলে না।
শ্রীলঙ্কাতে আছি, তবু শ্রীলঙ্কান টাকা চলে না কিরম, মানে একবারে অবাক হয়ে গেছে। ঠিক আছে, এখন করার কিছু নাই, আমাদের সবাইকে কষ্ট করে থাকতে হবে। বিকাল 4টার দিকে আমাদের এখান থেকে মালের উদ্দেশ্যে রওনা দিব। আমরা সবাই একবারে ক্ষুধার জ্বালায় মানে বসে রয়েছিলাম, এই জন্য আমাদের কাছে কোনো ডলার ছিল না। তো আমরা 3 বন্ধু মিলে এক চাচার কাছে থেকে $20 আমরা নিয়েছি। ঠিক আছে, $20 $2500 টাকা দিয়ে নিয়েছি। এখন আমি $20 দিয়ে এখানে কিছু খাবার আপাতত আমরা নিলাম। এটা নিলাম $1 2 পিস চিকেন বার্গার, $5 2 পিস, $1 ওয়াটার। ওকে, তো আমরা এগুলো আপাতত খাবো, করার কিছু নাই। আর 2-3-4 ঘন্টা আমাদের অপেক্ষা করতে হবে, তারপর আমরা চলে যাব ফ্লাইটে মালে। থ্যাংক ইউ। বাইরে শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরে এত একটা সমস্যার ভিতরে পড়েছিলাম। আমাদের ফ্লাইট হওয়ার কথা ছিল সকাল 7টার দিকে, তো আমরা 5টার দিকে এসে পৌঁছেছিলাম। 7টার দিকে ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ফ্লাইট হয়েছে বিকাল 4টার দিকে। প্রায় 11 ঘন্টা আমরা এখানে ওয়েটিং করছি। আর খাবার দাবার কি বলবো, খাবার দাবার একবারে করতে পারি না, কারণ আমাদের খাবার দাবার সব ছিল আপনার বরফে গিয়ে, সেটা বুকিং হয়ে গিয়েছিল। আমরা তো জানি না এতক্ষণ ওয়েটিং থাকবে, তো করার কিছু নাই। এখানে শ্রীলঙ্কান যে রুপিও চলে না, আমাদের কাছে ডলারও নাই, ডলার ছাড়া কিছু চলে না, বাংলাদেশে টাকাও ভাঙানো যায় না। কী করবো, করার কিছু নাই। তো শেষমেশ আমাদের এক বিদেশি ভাই আমাদের সাথে যাচ্ছে, তার কাছে ডলার ছিল, সেখান থেকে ডলার কিনে আমরা খাবার দাবার করলাম। তো তারপর আমরা ওয়েটিং করতে করতে বিকালের দিকে ফ্লাইটের সময় হয়ে গেছে। আমরা বিমানে উঠে ফ্লাইট ছেড়ে দিয়েছে, আমরা চলে যাচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা বিমানের ভিতরে রয়েছি, ভিতর দিকে ভিডিও করতেছি। সত্যি অসাধারণ ভিউ। এটা হচ্ছে সাগর পার হয়ে আমরা যাচ্ছি মালদ্বীপের উদ্দেশ্যে। বন্ধুরা দেখো কি অসাধারণ ভিউ, মারাত্মক সেই, এরকম ভিউ আগে কখনো দেখিনি, এই প্রথম। অনেক ভালো লাগতেছে বন্ধুরা। তোমরাও যারা বিদেশ আসছো বা বিদেশ আসবা, বিমানে উঠলে এরকম ভিউ দেখতে পারবা বন্ধুরা, সেই লাগলো, অসাধারণ। আর বিমান তো অনেক গতিতে চলতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে চলতেছে। তো বন্ধুরা এখানে হাঁস দেখো, কত সুন্দর হাঁস, নিচে পানি, অনেক ভালো লাগছে আমার কাছে। তো বন্ধুরা বিমানে খাবার দিয়েছে, এখানে অনেক কিছু রয়েছে, যেমন চকলেট দিছে, এরপরে একটা চিপসের মতন কি একটা জিনিস দিছে। চকলেটগুলো খাইলাম, অনেক ভালোই লাগলো, অসাধারণ টেস্টি। তো বিমানে প্রথম খাইলাম, আগে কখনো তো উঠি না, এই প্রথমে উঠছি। তো তারপর এখানে আবার ভিউ নিতেছি, অসাধারণ ভিউ বন্ধুরা। বিদেশ চলে যাচ্ছি, দেশে করার মতন কিছু নাই, বিদেশ গিয়ে কাজ করে খেতে হবে। তো বিদেশ গেলে অনেক অন্যরকম একটা অভিজ্ঞতা হয় বন্ধুরা। বিদেশ গেলে অনেক কিছু দেখতে পারবো, টাকা ইনকাম করতে পারবো, অনেক কিছু অভিজ্ঞতা হলো। তো ফাইনালি আমরা চলে আসলাম মাল এয়ারপোর্টে, বিমান ল্যান্ড করতেছে। মালদ্বীপের এয়ারপোর্ট অনেক উন্নত, মানুষের মুখ থেকে শুনতাম, আসলে মালদ্বীপের এয়ারপোর্ট অনেক উন্নত, কারণ আমি নিজের চোখে দেখলাম বন্ধুরা, অনেক উন্নত। আপনারাও একটু পরে দেখতে পারবেন, আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে বন্ধুরা। তো এখানে বিমান দেখে নামতাছি, বিমানটা প্রথমে অনেক জোরে নামছিল, তারপর আস্তে আস্তে গিয়ে থামলো। এই যে চলে যাইতেছি আমরা ইমিগ্রেশনে। তো এখানে এয়ারপোর্টের ভিতরে আসলে অনেক সুন্দর, অসাধারণ, শ্রীলঙ্কার থেকে অনেক মানে সুন্দর আর কি মালদ্বীপের এয়ারপোর্ট। দেখতেছি, ভিডিও করতেছি। তো বন্ধুরা দেখতে পারছো, এই দেখো অনেক সুন্দর, অসাধারণ। হ্যাঁ, জীবনে প্রথম দেখলাম এরকম সুন্দর এয়ারপোর্ট, কারণ আমি আর অন্য কোনো দেশে যাইনি। তো মালদ্বীপের এয়ারপোর্ট দেখলাম, শ্রীলঙ্কার এয়ারপোর্ট দেখলাম, বাংলাদেশের এয়ারপোর্ট দেখলাম। তো মালদ্বীপের এয়ারপোর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখান থেকে আমরা উঠতেছি, লিফট দিয়ে উঠতেছি। তারপর দেখতেই পারছো, তো আমাদের সাথে আরও অনেকেই উঠতেছে, তারাও সুন্দরভাবে পার হচ্ছে, ইমিগ্রেশন পার হবে। সুন্দর অসাধারণ ভিউ, রোদ্রের আলোতে মুখটা একবারে জল করে উঠলো বন্ধুরা। এদিকে সাগরের আলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা ফাইনালি আমাদের কোম্পানি আমাদেরকে রিসিভ করেছে, আমরা এসেছি আরসিসি কোম্পানিতে। তো কোম্পানি নিয়ে যাচ্ছে আমাদের রুমে। বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি দিয়ে যাচ্ছি। তো দেখা হবে অন্যরকম আবার নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।